আমার কাছে অনেকজন কোয়েশ্চেন করেছো টেলিগ্রামে। তো আমি এইমাত্র বাড়ি ফিরেছি, তাই আমি পার্সোনাল মেসেজে রিপ্লাই দিতে পারিনি। তো এগুলো অনেকেরই বেসিক কোয়েশ্চেন। তো সেগুলো আমি ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আলাদা করে এই ভিডিওটা বানিয়েছি। তো অনেকজন জিজ্ঞেস করেছো যে যে ইন্টারভিউয়ার এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করছে কিনা। হ্যাঁ, আমাকে ক্লিয়ারলি এটার উত্তর হচ্ছে, আমাকে ক্লিয়ারলি জিজ্ঞেস করা হয়েছিল যে কত সালে তুমি পাস করেছো, কোন কলেজ থেকে পাস করেছো, তারপরে এতদিন কি করছিলে। আমি বলেছিলাম আমি হাউসটাপশিপ 1 বছর করেছি। বাকি সময়টা তুমি কি করেছো এই আজ অবধি, এই পুরোটাই আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। এক। সেকেন্ড কোয়েশ্চেন, যে ইন্টারভিউ কি টাফ ছিল। আমি আলাদা একটা ভিডিও দিয়েছি যে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন ছিল, কিন্তু টোটাল তো 4টে প্যানেল ছিল। তার আমি 4টের মধ্যে অ্যাটলিস্ট 3টের লোকজনের সাথে কথাবার্তা বলেছি। তো এবং সেগুলো বলে আমার কোনোটাতেই পার্টিকুলারলি মনে হয়নি যে ইন্টারভিউ টাফ ছিল। আমার প্যানেল ছিল ভেরি সাবপার, খুব ইজি বলতে হয়। এবং বাকি কিছু প্যানেল ছিল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লেভেলের। কিছু প্যানেল তো পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, যদি তুমি হাউসটাপশিপ থেকে পড়ে এসেছো, সেখান থেকে বেশি ইম্পর্টেন্স দিয়েছে এবং সেখান থেকে মেবি একটু ডেপথে জিজ্ঞেস করেছে। কিন্তু তুমি যদি কোনো সাবজেক্টে হাউসটাপশিপ করো, তুমি একজন সাধারণ এমবিবিএস পাস আউটের থেকে তুমি সেই সাবজেক্টে একটু বেশি ডেফিনেটলি জানবে। তো সেটাও তোমার জন্য কখনোই চাপের নয়, সেটাও স্ট্যান্ডার্ড। তো এবারে এই কাট অফ কি চেঞ্জ হবে ইন্টারভিউ লেভেলের ওপরে, যদি টাফ হয় বা যদি ইজি হয়, এটা অনেকেই জিজ্ঞেস করেছো। তো এক্ষেত্রে আমার মনে হয় যে এক্ষেত্রে কাট অফ চেঞ্জ হবে না, কিন্তু যাদের নাম্বার কম আছে, ধরো 55-56 আছে, তাদের জন্য চান্স পাওয়া ডেফিনেটলি হার্ডার হয়ে যাবে। কেন বলছি, অ্যাজিউম যে একটা ইন্টারভিউ প্যানেল যেটা আমি ধরো দেখিনি, সাপোজ 4th প্যানেল যেটা আমি দেখিনি সেটা খুব হার্ড করেছে। তো যদি কোয়েশ্চেন হার্ড করে, তাহলে ম্যাক্সিমাম জন কিন্তু ভালো বলতে পারবে না, অ্যাট ম্যাক্স অ্যাভারেজ বলবে। আর যাদের অ্যাভারেজ নলেজ, হার্ড প্যানেলে কিন্তু তারা খুব কম জিনিসের উত্তর দিতে পারবে। ফলে তারা ধরো অ্যাট পার 7 to 8 পাবে। সেক্ষেত্রে তোমার কিন্তু সবসময় এই সুযোগটা থাকে, তুমি যদি খুব ভালো বলো, সেক্ষেত্রে এই প্যানেলের কাছ থেকে অ্যাটলিস্ট 12 থেকে 13 হাসিল করে নেওয়ার, মানে তুমি ক্লিয়ারলি 5 মার্কসের তুমি একটা অ্যাডভান্টেজ পাও। যদি তুমি 60 পেয়ে থাকো এবং তুমি খুব ভালো ইন্টারভিউ দাও, সবাইকারই যারা কম পেয়েছো 55 to 60, তাদের হোপ এটাই যে আমি খুব ভালো একটা ইন্টারভিউ দেবো এবং আমি যারা 60 to 65 পেয়েছে তাদেরকে পিছনে ফেলে সিটটা নেবো। তাহলে তোমাদেরকে তো অ্যাটলিস্ট তাদের থেকে ইন্টারভিউতে 5 নাম্বার বেশি পেতে হবে, এটাই বলে লজিক। তো এই 5 নাম্বারটা তুমি তখনই বেশি পাবে যখন ইন্টারভিউ টাফ হবে এবং যে বেশিরভাগ স্টুডেন্ট অ্যান্সার করতে পারবে না এবং তুমি পারবে, তখনই তুমি তাদের থেকে এগিয়ে গিয়ে সিটটা নিতে পারবে। কিন্তু যদি ইন্টারভিউয়ের লেভেল স্ট্যান্ডার্ড হয়, তাহলে যাদের অ্যাভারেজ নলেজ তারা কিন্তু অ্যাপ্রক্স 9 পাবে এবং তুমি যদি খুব ভালো বলো তুমি 12 পাবে, তুমি 3 নাম্বারের একটা অ্যাডভান্টেজ পাবে। কিন্তু যদি ইন্টারভিউ একদম ইজি হয়, খুব সাবপার হয়, খুব লো কোয়ালিটির হয়, সেক্ষেত্রে কি হবে, তুমি যদি সব অ্যান্সার বলো, সেক্ষেত্রে এক্সামিনার কিন্তু কখনোই ইমপ্রেসড হবে না, কারণ সে এমন কোনো কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করেনি যে যেটার অ্যান্সারে তাকে তুমি ইমপ্রেস করতে পারবে। তো এই রকম ইজি বা লো কোয়ালিটির, যদি লো কোয়ালিটি বলাটা আমার ভুল, বাট যদি সাবপার কোয়ালিটির ইন্টারভিউর কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে তুমি যদি ভালো বলো, খুব ভালো বলো, সেক্ষেত্রে তুমি 10.5 আশা করতে পারো। এবং যদি তুমি খারাপ বলো, সেক্ষেত্রে তুমি 7 আশা করতে পারো। এবং যদি তুমি অ্যাভারেজ বলো, সেক্ষেত্রে ডেফিনেটলি তুমি 9 আশা করতে পারো। তাহলে একজন অ্যাভারেজ স্টুডেন্টের থেকে তুমি কিন্তু মাত্র 1.5 মার্কস অ্যাডভান্টেজ পাচ্ছ। এটা যারা কম পেয়েছো তাদের জন্য বলছি। তাহলে যারা কম পেয়েছো তাদের জন্য ইন্টারভিউ লেভেল যত টাফ হবে, তুমি যদি অ্যান্সার ভালো করো, সেটা তোমার ফেভারে যাবে। মেবি তোমার প্রিপারেশন অ্যাভারেজ, তোমার প্রিপারেশন যদি অ্যাভারেজও হয়, তুমি কিন্তু কারোর থেকে পিছোবে না। তোমার অ্যাভারেজ হলে এটাতেও তুমি 7-8 পাবে, এটাতেও 9 পাবে, এটাতেও 9 পাবে, সেটা ভ্যারি করবে না, তুমি কারোর থেকে পিছিয়ে যাবে না, আনলেস তোমার ইন্টারভিউ খারাপ যায় প্রপারলি। কিন্তু তুমি যদি ভালো বলো, তোমার বেস্ট ইন্টারভিউ দাও, তাও কিন্তু যদি ইন্টারভিউর প্যানেল ইজি হয়, তুমি কিন্তু খুব একটা অ্যাডভান্টেজ করতে পারবে না। এবং এটা আমার একটা খুব বড় কনসার্ন, কারণ এটাতে যেটা হবে, সবাইকে 8, 9, 10 বা যে খারাপ বলবে 7, তাহলে 7 to 10 মধ্যে সবাইকে বেঁধে একটা বেঁধে নাম্বার দেওয়া হবে। ফলে যাদের লো নাম্বার 55, 58, তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি জানি না বাকি, আমি অ্যাটলিস্ট 2টো প্যানেল জানি যেগুলো খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করেছে। মেবি আরেকটা যদি ডিফিকাল্ট কোয়েশ্চেন করে, সেক্ষেত্রে তোমার কিন্তু যারা কম পেয়েছো তাদের অ্যাডভান্টেজ।
আর যারা বেশি পেয়েছো তাদের ডিসঅ্যাডভান্টেজ, যদি তোমরা খারাপ ইন্টারভিউ দাও তোমাদের র্যাঙ্ক কিন্তু পিছিয়ে যেতে পারে। এই এর উপরে কি কাট অফ চেঞ্জ হয় না? কাট অফ কখনোই চেঞ্জ হবে না ইন্টারভিউ নাম্বার উপরে, কারণ এটাতেও অ্যাভারেজ 9 হবে, এটাতেও অ্যাভারেজ 9 হবে, এবং এটাতেও অ্যাভারেজ কিন্তু 8 to 9ই হবে। তো তুমি কত নাম্বার পাচ্ছ সেটা তোমার পার্সোনাল, মানে তোমার কীরকম তুমি ইন্টারভিউ দিচ্ছ তার উপরে ডিপেন্ড করবে। তোমার যদি 60 নাম্বার থাকে 85-এর মধ্যে, তুমি যদি 9 পাও তুমি 69 পাবে। তুমি যদি 55 থাকে 9 পাও তুমি 64 পাবে। এটা গড়ে সবাই পাবে, কিছু জনের উপরে পাবে, কিছু জনের নিচে পাবে, কিন্তু অ্যাট এভারেজ সবাই ইন্টারভিউতেই 8 to 9 নাম্বারই মানে গড়ে পাবে। সেটা মানে মানে সেটা এটার উপরে ডিপেন্ডই করে না যে ইন্টারভিউ লেভেল ইজি কি স্ট্যান্ডার্ড কি হার্ড, আনটিল আনলেস যে যদি কোনো পার্টিকুলার এক্সামিনার খুব কাইন্ড হার্টেড হয়, যে বাকিরা 8 নাম্বার দিয়ে শুরু করছে আমি 10 দিয়ে শুরু করব, 10-11 বার, সেক্ষেত্রে সেই পার্টিকুলার এক্সামিনারের কাছে যারা এক্সাম দেবে তাদের জন্য ইজি হবে। কিন্তু তাতেও একজন এক্সামিনার বা দুজন এক্সামিনার যদি বেশি মার্কস দেন বাকিদের থেকে, সেক্ষেত্রে কিছু স্টুডেন্টের সুবিধা হবে কিন্তু কাট অফ খুব একটা চেঞ্জ হবে না, কারণ টোটাল এক্সামিনার আছেন 8 জন। তো কাট অফ কোনোভাবেই চেঞ্জ হবে না, আমি আমার কথায় একদম অনড় থাকছি যে ইউআরের কাট অফ 66 to 68 যাবে ফাইনাল মেরিটে। খুব কম হলে 65 যেতে পারে, বেশি হলে এটাই যাবে, এর বেশি যাবে না। যেটা হচ্ছে আমাদের বাকি যে ক্যাটাগরি স্পেসিফিক, তোমার 56 যাবে, সরি তোমার 60 যাবে ওবিসি, এবং এসসি এসটি যেটা লিখেছিলাম সেটাই যাবে, আমি এক্স্যাক্ট নাম্বারটা ভুলে গেছি, ইউআরটা আমার মনে আছে, যাই হোক। তো এবারে হাউ মেনি মার্কস আই এক্সপেক্ট আফটার সিইং দ্য স্ট্যান্ডার্ড অফ ইন্টারভিউ। আমি কি বললাম আমার পেপার খুব ইজি ছিল, আমি কীরকম ইন্টারভিউ দিয়েছি, আমাকে 3টে জিজ্ঞেস করেছিল, আমি মোটামুটি ধরো 2টো ভুল বলেছি, একটা মানে প্রায় না বলার মতনই, কিন্তু কিছু অ্যান্সার দিয়েছি। তো তাহলে আমি মোটামুটি ধরো অ্যাভারেজ ইন্টারভিউ দিয়েছি। তাহলে অ্যাভারেজ ইন্টারভিউ যদি আমি দিই আমি কত নাম্বার এক্সপেক্ট করি? 8 to 9 মার্কস, দ্যাটস ইট। তুমি কত নাম্বার এক্সপেক্ট করবে আমি ক্লিয়ারলি এটাই বুঝিয়েছি, যে তোমার প্যানেলের স্ট্যান্ডার্ডের উপরে তুমি কত নাম্বার এক্সপেক্ট করতে পারো, এটা অ্যাভারেজ, এটা ম্যাক্সিমাম। মিনিমাম সব ক্ষেত্রেই তুমি 7 এক্সপেক্ট করতে পারো, আর মানে আনলেস যে কোনো এক্সামিনার তার থেকে নিচে যেতে রাজি হচ্ছেন। আমি এক্সপেক্ট করি না যে 7 বা অ্যাট ম্যাক্স যদি তুমি কিচ্ছু না বলো 6, কিন্তু এটা কেউ, আমার মনে হয় না যে লেভেলের ইন্টারভিউ হচ্ছে কেউ কিচ্ছু বলতে পারবে না, আমি একজনও মানে এমন থাকবে বলে আমি মনে করি না। তাহলে তুমি মিনিমাম 7 ধরো, ইজি হলে ম্যাক্সিমাম 10.5, অ্যাভারেজ 9, এটা এক্সপেক্ট করি। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা নিচে জানাও, আমি সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।